চলো এখন আমরা পড়ব সাব গ্রুপ। আচ্ছা সাব গ্রুপ, আচ্ছা কি বললাম, হেডিং করো সাব গ্রুপ। সবাই হেডিং করো সাব গ্রুপ। এখান থেকে একটা কোশ্চেন এভরি ইয়ারে আসে এবং একটা তোমরা এমসিকিউ টাইপের কোশ্চেনও পাবে। তো আমরা অলরেডি গ্রুপ পড়েছি, সাব গ্রুপ। আমি বলেছিলাম যে সাব কথাটা পরে তোমরা পড়বে, সাব গ্রুপ যখন ভেক্টর স্পেস পড়বে, সাব স্পেস, সাব রিং, এইভাবে। এটা প্রবলেম হচ্ছে কি? তাহলে সাব গ্রুপ, সাব গ্রুপ মানে সাব কথাটা এসেছে সাবসেটের জন্য, ঠিক আছে? সাব কথাটা এসেছে সাবসেটের জন্য। তাহলে সাব গ্রুপ মানে গ্রুপের একটা নন এমটি সাবসেট, সেটা একটা গ্রুপ ফর্ম করতে হবে, তাহলে সাব গ্রুপ। তার মানে আমি বলতে চাইছি, ধরো জি কম্পোজড, এটা একটা গ্রুপ, ঠিক আছে? গ্রুপ মানে কি বলেছিলাম, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার যেখানে একটা নন এমটি সেট দরকার আর একটা বাইনারি অপারেশন দরকার। এই নন এমটি সেট জি together with binary operation O gives an algebraic structure which is known as group if four conditions or axioms are satisfied. Axioms গুলো কি কি ছিল? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স, তাই তো? যেমন চারটে প্রপার্টি হলে অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে আমরা গ্রুপ বলবো। যদি দুটো হয়, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি স্যাটিসফাই করতো, তাহলে আমরা সেমি গ্রুপ বলতাম। যদি তিনটে প্রপার্টি স্যাটিসফাই করতো, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, তখন তাকে আমরা মনোয়েড বলতাম, তাই না? আর চারটে প্রপার্টি হলে তখন তাকে আমরা গ্রুপ বলি। ওকে, আচ্ছা। তাহলে গ্রুপ মানে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, একটা নন এমটি সেট জি আর একটা বাইনারি অপারেশন ও। এই যে অ্যালজেব্রিক সিস্টেম, এটাকে আমরা গ্রুপ বলবো যদি চারটে প্রপার্টি স্যাটিসফাই করে। কি কি? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স। এখন আমরা সাব গ্রুপ পড়ছি। তাহলে জি কম্পোজড একটা গ্রুপ নিয়েছি আর এইচ একটা নন এমটি সাবসেট অফ জি, ঠিক আছে? সাব কোথাটা এসেছে সাবসেটের জন্য, এইচ একটা নন এমটি সাবসেট অফ জি। তাহলে আমরা এইচটাকে কখন সাবগ্রুপ অফ জি বলবো? যদি এইচ উইথ রেসপেক্ট টু দ্য সেম অপারেশন ও কম্পোজিশন, উইথ রেসপেক্ট টু দ্য সেম অপারেশন, যদি এইচটা একটা গ্রুপ ফর্ম করে। ওকে, তার মানে জি যে অপারেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করেছে, সেই অপারেশনের রেসপেক্টে যদি বড় এইচ, এইচ নন এমটি সাবসেটটা গ্রুপ ফর্ম করে, তাহলে আমরা এইচটাকে বলবো সাবগ্রুপ অফ জি। বোঝা হয়ে গেছে? ঠিক আছে, সাব কথাটা এসেছে সাবসেটের জন্য। তাহলে এইচ একটা নন এমটি সাবসেট অফ জি। ইফ এইচ ফর্মস এ গ্রুপ with respect to the same operation O, then আমরা কি বলবো? then H composed is a subgroup of G composed. বলো, ডেফিনেশন ক্লিয়ার? তাহলে যত সাব দিয়ে তুমি স্ট্রাকচার পাবে, সবেই জানবে একটা সেট তার নন এমটি সাবসেট। সাবগ্রুপ বলছি মানে একটা গ্রুপ তার একটা নন এমটি সাবসেট। সাবস্পেস যখন পড়বো, একটা স্পেস তার একটা নন এমটি সাবসেট, এইভাবে ব্যাপারটা। ঠিক আছে, চলো
লিখো ডেফিনেশন। চলো হেডিং করো ডেফিনেশন। লিখো লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর জি কমা দিয়ে ও। একটা কথা বলি, যেহেতু এখন কলেজ নেই, আমি ফ্রিকোয়েন্টলি কিন্তু তোমাদের পড়াবো, ঠিক আছে? একটু বেশি টেনে পড়াবো, এবং দেখো যত বেশি ক্লাস দেবো তত তো প্রবলেমটা বেশি করানো যাবে, কম ক্লাস হলে এত প্রবলেম করানো যাবে না। চলো লেখো ডেফিনেশন। লেখো লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর জি কমা দিয়ে ও, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর জি কমা দিয়ে ও বিএ গ্রুপ, জি কম্পোজড বিএ গ্রুপ and H BA non-empty subset of G and বড় H BA non-empty subset of G। BA non-empty subset of G। এরপর লিখো ইফ, এতদূর লিখেছো? H is a non-empty subset of G। এরপর নিচে লিখো ইফ, লিখো ইফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতর H কমা দিয়ে ও, if H কমা দিয়ে ও is a group, is a group is a group then H composed, then H composed is said to be, then H composed is said to be a subgroup of, বলো, is said to be a subgroup of G composed, a subgroup of G composed। তাহলে আমরা H composedটাকে কি বলবো? সাবগ্রুপ অফ G composed, ঠিক আছে? আচ্ছা, তার মানে G একটা গ্রুপ, G composed গ্রুপ, H টা নন এম্পটি সাবসেট অফ G। যদি H কম্পোজডটাও গ্রুপ হয় তাহলে আমরা H কম্পোজডটাকে বলবো সাবগ্রুপ অফ G কম্পোজড। ডাউট আছে? আচ্ছা, এরপর হেডিং করো এক্সাম্পল EX। হেডিং করো এক্সাম্পল EX। তোমরা জানো যে জেড কমা দিয়ে প্লাস এটা একটা গ্রুপ হয়। লিখো জেড প্লাস ইজ এ গ্রুপ, জেড প্লাস ইজ এ গ্রুপ, ইজ এ গ্রুপ। তাহলে এটা হলো জেড প্লাস, জেড প্লাস এর একটা সাবসেট আমরা নিলাম 2Z। 2Z এর এলিমেন্ট কারা? 2Z এর এলিমেন্ট কারা? সেট অফ অল ইন্টিজার্স কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এইভাবে। ওকে, এটা একটা গ্রুপ ফর্ম করো, ঠিক আছে? নিচে লিখো 2Z প্লাস ইজ এ গ্রুপ, 2Z প্লাস এটা একটা গ্রুপ হয়। এখন 2Zটা কার সাবসেট? জেড এর সাবসেট, ঠিক আছে? নিচে লিখো 2Z কমা দিয়ে প্লাস ইজ এ সাবগ্রুপ অফ, লিখো 2Z কমা দিয়ে প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কার? 2Z কমা দিয়ে প্লাস ইজ এ সাবগ্রুপ অফ, বলো, ইজ এ সাবগ্রুপ অফ জেড প্লাস।
2z কমা দিয়ে প্লাস ইজ এ সাবগ্রুপ অফ z প্লাস, তাহলে এটাকে আমরা কি বলবো, সাবগ্রুপ অফ কার, z প্লাস। ওকে, তাহলে z প্লাস একটা গ্রুপ, আমরা দেখলাম তার একটা নন এমটি সাবসেট 2z নিলাম, এটাও গ্রুপ ফর্ম করছে, তাহলে আমরা 2z প্লাসটাকে কি বলবো, সাবগ্রুপ অফ বলো z প্লাস। ওকে, চলো নেক্সট এক্সাম্পল, চলো নেক্সট এক্সাম্পল, এইরকম এক্সাম্পল লিখো, লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর জি কমা দিয়ে ও, লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর জি কমা দিয়ে ও বিএ গ্রুপ, এটাকে আমরা একটা গ্রুপ ধরে নিলাম, বিএ গ্রুপ। ওকে, এটা একটা গ্রুপ। এখন তাহলে এটা গ্রুপটা জি কম্পোজড, ঠিক আছে, এটা গ্রুপ। এখন শুধু আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে সাবসেটটা, এটা ই, মানে ইটা কি বললাম, গ্রুপ বলা মানে ওর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে। লেখো, লেট ই বি দা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, ছবিগুলো ভালোভাবে ড্র করবে। Let E be the identity element of G. E be the identity element of বলো G. E be the identity element of G. Clear? এটা আইডেন্টিটি এলিমেন্ট। দেখো শুধু আইডেন্টিটি এলিমেন্ট, এটা একটা গ্রুপ সংখ্যা, ঠিক আছে। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে হলে তো, বা ক্লোজার দেখাতে হলে দুটো এলিমেন্ট তুলতে হতো। তাহলে আমি যদি সেটটাকে শুধু ই নিই, তাহলে এখানে এ বি যদি তুলি, তাহলে এটাও ই, বিটাও ই। ওকে, তাহলে এখন আমার কথা হচ্ছে জি কম্পোজড একটা গ্রুপ, আর এইচ একটা নন এমটি সাবসেট অফ জি, এবং এইচ এর মধ্যে কে আছে, শুধু আইডেন্টিটি আছে। ওকে, লিখো, লিখো এইরকম। সেকেন্ড বড় করে ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ই কমা দিয়ে ও, এ কমা দিয়ে ও is a group, is a group, and it is a subgroup of G composed, and it is a subgroup of বলো, and it is a subgroup of কি লিখবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা দিয়ে ও, and it is a subgroup of G composed। লিখেছো? আচ্ছা, নিচে লিখো, লিখো this subgroup, নিচে লিখো this subgroup is known as this subgroup is known as কি লিখবে বলো, is known as the trivial subgroup, known as the trivial subgroup, TRIVIAL, is known as the trivial subgroup, underline trivial subgroup। কি বললাম, known as the trivial subgroup, known as the trivial subgroup of G composed, trivial subgroup of
ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা দিয়ে ও। কেন ট্রিভিয়াল কথাটা? ট্রিভিয়াল মানে যেটা অটোমেটিক্যালি স্যাটিসফাই হয়, তাই না? ট্রিভিয়াল মানে যেটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করে, সেটাকে আমরা ট্রিভিয়াল বলি ব্যাপারটা। তাহলে এটা শুধু আইডেন্টিটি এলিমেন্ট একটা গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু দ্য সেম অপারেশন অফ জি। জি যে অপারেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করেছে, শুধু আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে সেটটা, সেটাও সেম অপারেশনের রেসপেক্ট একটা গ্রুপ ফর্ম করে। আমরা এই গ্রুপটাকে বলবো ট্রিভিয়াল গ্রুপ। এবং জি এর যেহেতু বলছি এটা জি এর সাবসেট, তো শুধু আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে সেটটা সেটা জি এর সাবসেট, তার জন্য এটাকে বলবো ট্রিভিয়াল সাবগ্রুপ অফ জি। ওকে, চলো নেক্সট এক্সাম্পল। লিখো নেক্সট এক্সাম্পল। লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা দিয়ে ও বি এ গ্রুপ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা দিয়ে ও বি এ গ্রুপ। জি কম্পোজড বি এ গ্রুপ। ঠিক আছে, এরপর নিচে লিখো জি ইজ এ সাবসেট অফ জি। তোমরা জানো যে কোনো সেট তার নিজের সাথে সাবসেট, সাবসেট অফ জি। জি তো জি এরই সাবসেট, জি ইজ এ সাবসেট অফ জি। আমরা এইরকম সাবসেটকে কি বলি? ইমপ্রপার সাবসেট। তাহলে আমরা বলতে পারি তো জি যা সাবগ্রুপ অফ জি। যে কোনো গ্রুপ সে তার নিজের সাথে সাবসেট, জি ইজ এ সাবসেট অফ ইটসেলফ। নিচে লিখো লিখো জি কম্পোজড ইজ এ সাবগ্রুপ অফ is a subgroup of car, is a subgroup of G composed. G composed is a subgroup of G composed. नीचे लिखो the subgroup, नीचे लिखो the subgroup is known as the subgroup is known as improper subgroup of car, improper subgroup of G, তাই না? তাহলে কি বললাম, জি যদি গ্রুপ হয়, জি এর সাবগ্রুপকে জি নিজেই, আমরা এই সাবগ্রুপটাকে কি বলবো? ইমপ্রপার সাবগ্রুপ অফ জি। বুঝতে পেরেছো যে কি বলবো? ইমপ্রপার সাবগ্রুপ অফ জি। সবাই রেডি? চলো, তাহলে আমি জি যদি একটা গ্রুপ দিই, তাহলে সবসময় আমরা দুটো সাবগ্রুপ পাবো। ঠিক আছে, একটা নোট লিখো, একটা নোট লিখো, নোট লিখো let G composed be a group, let G composed be a group, be a group, then there exist two subgroups, there exist two subgroups কি G composed and E comma দিয়ে O। তাহলে যদি G composed একটা গ্রুপ হয়, তাহলে সব সময় তার দুটো সাবগ্রুপ হবে, একটা G composed নিজে, আর একটা কি বলবো? আইডেন্টিটি E comma দিয়ে O। বোঝা গেছে কিনা বলো তো? চলো, এরপর আমি
আর একটা দিচ্ছি, লেখো এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পলগুলো হচ্ছে মেন, খুব ভালোভাবে ট্রেস দেবে, না বুঝে একটা লাইনও করবে না। এক্সাম্পল নাম্বার 4, তাই না? আচ্ছা দেখো তো, S3 আমি তোমাদের পড়িয়েছিলাম, দিস ইজ S3। S3 ছিল কি, কটা এলিমেন্ট ছিল S3 তে? নাম্বার অফ এলিমেন্টস কটা? 6টা। কি কি ছিল? রো 0 থেকে রো 5, রো 0 থেকে রো 5। আচ্ছা A3টা দেখো তো, S3 যত ইভেন পারমুটেশন আছে তাদের নিচে গ্রুপটা, তাহলে A3টা সাবসেট অফ S3 না? তাহলে A3টাকে আমরা কি বলতে পারবো? সাব গ্রুপ অফ কার? S3। ঠিক আছে, নিচে লিখো A3 ইজ এ। আচ্ছা তাহলে S3 এর এলিমেন্টস কি ছিল? S3 এর এলিমেন্টস কারা ছিল বলো? S3 এর এলিমেন্ট কারা? রো 0। আচ্ছা নিচে লিখো অল এলিমেন্টস অফ S3 আর, নিচে লিখো অল এলিমেন্টস অফ S3 আর। তারা পুরো করে এগিয়ে গিয়ে কোনো লাভ নেই, সাবজেক্ট খুব ভালোভাবে বুঝো। অল এলিমেন্টস অফ S3 আর কি কি? রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, তাই না? and all elements of A3 are, আমি এটা ডিটেলসে পড়িয়েছি, S3 A3 তোমাদের পড়ানো হয়েছে। all elements of A3 are কি কি বলো? A3 are কি কি? রো 0, রো 1, রো 2, মানে যতগুলো এর ইভেন পারমুটেশন আছে যেগুলো, তাই না? A3 এর এলিমেন্ট কারা? যতগুলো ইভেন পারমুটেশন S3 এর মধ্যে, রো 0, রো 1, রো 2। তাহলে দেখতে পাচ্ছ A3টা S3 সাবসেট না? নিচে লিখো A3 ইজ এ সাবগ্রুপ অফ S3। নিচে লিখো A3 ইজ এ সাবগ্রুপ অফ কার? A3 ইজ এ সাবগ্রুপ অফ বলো S3। A3 is a subgroup of S3. ওকে, আচ্ছা এরপর যে কথাটা বলার, এগুলো রিমার্কেবল রেজাল্ট, এগুলো কোনোদিন প্রুভ করবে না, তোমরা দেখো বুঝতে পারবে। হেডিং করো রেজাল্টস, হেডিং করো রেজাল্টস, খুব ইম্পর্ট্যান্ট। হেডিং করো রেজাল্টস। যে কথাটা বলা, ধরো জি কম্পোজড একটা গ্রুপ নিলে, ওকে কি বললাম? জি কম্পোজড একটা গ্রুপ, আর এইচ কম্পোজড, এটা কি বলবো? নিলাম সাবগ্রুপ অফ কার? জি কম্পোজড। ঠিক আছে, জি কম্পোজড একটা গ্রুপ আর এইচ কম্পোজডটা সাবগ্রুপ অফ জি কম্পোজড, বলো না? আচ্ছা এখন যে কথাটা বলা, দেখো তাহলে এটা একটা গ্রুপ, তো তাহলে এর একটা আইডেন্টিটি আছে, জি এর আইডেন্টিটি আছে। সাবগ্রুপের আইডেন্টিটিটাকে বলছি আমরা ইএইচ, ই তার সাফিক্সে এইচ। আর গ্রুপের জি এর আইডেন্টিটিটাকে বলছি আমরা ইজি। তাহলে রেজাল্টস নাম্বার 1 দিয়ে ইএইচ ইকুয়াল টু ইজি। ঠিক আছে, তার মানে সাবগ্রুপের আইডেন্টিটির সাথে গ্রুপের আইডেন্টিটির কি সেম হয়। ওকে, নিচে লিখো একটা কথা, দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট identity element of the subgroup, identity element of the subgroup
ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, কি বললাম, আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য সাবগ্রুপ, আইডেন্টিটি এলিমেন্ট of the subgroup is the identity element of the group. বলছে সাবগ্রুপের আইডেন্টিটি আর গ্রুপের আইডেন্টিটি কি সেম, ঠিক আছে। আচ্ছা দেখো এটা একবারে প্রুফটা সহজ, এটা যারা সাবগ্রুপে আছে তারা তো গ্রুপে আছে, ব্যাপারটা সেম না, সাবগ্রুপের এলিমেন্ট তো গ্রুপে আছে। ওকে আমি কি প্রমাণটা দেখাবো? আইডেন্টিটি এলিমেন্ট তুমি ওটাকে জাস্ট গ্রুপের প্রপার্টিটা কাজে লাগাবে, একবার জি থেকে তুলবে আর একবার এইচ থেকে তুলবে, যারা এইচে আছে তারা তো জিতে আছে, দি ক্যান্সেলেশন ল হোল্ড করলেই হবে, তাই না? কারণ ব্যাপারটা একটু বলি, আমি যদি এ বিলংস টু এইচ বলি তাহলে কত হবে বলো, এই যে এইচ কম্পোজড ইএইচ ইকুয়াল টু ইএইচ কম্পোজড এইচ, এটা কত হবে বলো না, ইএইচ হবে, ফর অল ছোট এইচ বিলংস টু বড় এইচ, বুঝলে না মনে হয়? কারণ কি ইএইচটা তো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এইচ এর এলিমেন্টের সাথে ইএইচ কম্পোজ করলে তো ইএইচই পাবো, এইচ পাবো, তাই না? আইডেন্টিটি তো ইএইচ কম্পোজ এইচ পাবো তো, তাই না? আইডেন্টিটিটা পাবো। আবার এইচটা এইচে আছে মানে এইচটা জিতে আছে, তাহলে ইএইচ কম্পোজ বা এক কাজ করো, আমরা এইচটা এইচে আছে মানে এইচটা জিতে আছে, তাহলে ইজি কম্পোজড কত, এইচ, এইচ কম্পোজড ইজি সমান কত পাবো, এইচ পাবো। এটা ফর অল এইচ বিলংস টু জি বলতে পারি, কারণ যারা এইচে আছে তারা তো জিতেও আছে, তাহলে দুটো থেকে কি বলতে পারবে, দেয়ারফর এইচ কম্পোজড ইএইচ ইকুয়াল টু কত, এইচ কম্পোজড ইজি, তাহলে এইচ দুটোরই লেফটে আছে, লেফট ক্যান্সেলেশন ল করো, তাহলে ইএইচ ইকুয়াল টু ইজি। সেই জন্য বলছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? এইসব জিনিস কোনোদিন এক্সামে আসবে না, জাস্ট রেজাল্টগুলো মনে রাখতে হবে, কারণ এখন প্রশ্ন হচ্ছে তোমার খুব কনসেপচুয়াল হয়, জানতে হবে তোমাকে, ইনফরমেশন থাকা দরকার, ঠিক আছে? তার মানে গ্রুপের আইডেন্টিটির সাথে সাব গ্রুপের আইডেন্টিটি কি বললাম, সেম। আচ্ছা চলো রেজাল্ট নাম্বার 2 লিখো, ইনভার্স অফ স্মল এ, নাম্বার 2 দিয়ে লিখো, ইনভার্স অফ স্মল এ inverse of small a in H, inverse of small a in H is same as inverse of a inverse of small a in H is same as the inverse of a in G। তার মানে এটা H এ থাকলে এর যা ইনভার্স হবে, আর এটা যদি জি তে থাকতো এর ইনভার্স কি হতো, সেম হতো, ঠিক আছে? মানে সাবগ্রুপের এলিমেন্ট অ্যাকচুয়ালি এটা তো হবে, যারা সাবগ্রুপে আছে, যারা সাবসেটে আছে তারা তো মাদার সেটে আছে,
তাহলে সাবগ্রুপে প্রতিটা এলিমেন্টের ইনভার্স যা পাবে গ্রুপের প্রতিটা এলিমেন্টের ইনভার্স কি হবে সেম বোঝা গেছে কি চলো এরপর যে কথাটা বলো হেডিং করো থিওরেম থিওরেমটা স্টার দাও খুব ইম্পর্ট্যান্ট থিওরেম হেডিং করো থিওরেম খুব ইম্পর্ট্যান্ট থিওরেম আগে ছবিটা আঁকো দিস ইজ জি কম্পোজড একটা গ্রুপ আর এইচ কম্পোজড বা এইচ একটা নন এমটি সাবসেট অফ জি এইচটা নট ইকুয়াল টু 5 এইচটা নন এমটি সাবসেট অফ জি তাহলে এইচটা সাবগ্রুপ হওয়ার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন কি কথাটা বুঝেছো বলছে এইচটা সাবগ্রুপ হবে তার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন কি কোন কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা এইচটাকে সাবগ্রুপ বলবো এবং এইচটা সাবগ্রুপ হলে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেই কন্ডিশন তার মানে এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি কন্ডিশন অফ এ নন এমটি সাবসেট টু বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজড ওকে কখন একটা সাবগ্রুপ কখন একটা নন এমটি সাবসেট একটা সাবগ্রুপ হবে তার একটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন ওকে চলো let H composed H comma দিয়ে ও সরি let G composed be a group stop দিলে কয় a non-empty subset H of G দেখো গ্রুপ তুলনামূলক অনেক সহজ সেই জন্য আমি রিয়েলের ট্রেসটা বেশি দিয়েছি গ্রুপে কিছু নেই গ্রুপ অনেক সহজ টপিক a non-empty subset H of G forms a subgroup of G composed if and only if A belongs to H, B belongs to H এটা ইমপ্লাই করবে A composed B inverse belongs to H এটা আনলিমিটেড স্টার দিয়ে রাখো ফাইনাল পরীক্ষা অনেকবার পড়েছে পরীক্ষাতে যে একটা নন এমটি সাবসেট সাবগ্রুপ হওয়ার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন কি ওকে তাহলে কি বললাম জি কম্পোজড একটা গ্রুপ কি বললাম এ নন এমটি সাবসেট এইচ অফ জি ফর্মস এ সাবগ্রুপ অফ জি কম্পোজড ইফ অ্যান্ড অনলি এ এইচ থেকে তুলছো বিটা এইচ থেকে তুলছো দি যদি দেখো এ কম্পোজড বি ইনভার্স এটাও এইচ এ আছে দেখো যাকে সাবগ্রুপ দেখাবো তার কাছ থেকে তো এলিমেন্টটা নেব তাই না যাকে দেখাবো তোমার আমি হাইট মাপবো তোমার মাপতে গিয়ে তো আর অন্য লোকের মাপবো না তাই না 10 ফুট 12 ফুট যাও এটা তোমার হাইট আছে আচ্ছা তাহলে এখানে দেখো জি কম্পোজড একটা গ্রুপ এইচ একটা নন এমটি সাবসেট অফ জি এইচটা সাবগ্রুপ হওয়ার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন কি তুমি এটা এইচ থেকে তুলছো যাকে সাবগ্রুপ দেখাবে তার কাছ থেকে দুটো এলিমেন্ট তুলবে এটা এইচ এ আছে বিটা এইচ এ আছে এটা যদি ইমপ্লাই করে এ কম্পোজড বি ইনভার্স বিলংস টু এইচ তাহলে আমরা বলবো এইচটা সাবগ্রুপ
এবং কনভার্সলি যদি এ কম্পোজড বি ইনভার্স বিলংস টু এইচ হয়, তাহলে আমরা বলবো এইচটাকে সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। আমরা এই থিওরেম অ্যাপ্লাই করে সাবগ্রুপ দেখানোর প্রবলেমগুলো করব কিন্তু। ঠিক আছে, এই থিওরেমটা দেখো, কারণ এটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। ঠিক আছে, ভালোভাবে দেখো। চলো হেডিং করা প্রুফ। তাহলে আমরা এইচটাকে সাবগ্রুপ ধরে এই কন্ডিশন দেখাবো ট্রু, আবার এই কন্ডিশন ট্রু হলে আমরা এইচটাকে সাবগ্রুপ দেখাবো। চলো লেখো, লেট এইচ কম্পোজড, প্রুফ লিখো, হেডিং করা প্রুফ। let H composed be a subgroup of, let H composed be a subgroup of G composed, let H composed be a subgroup of G composed। আচ্ছা, এরপর লেখো, let A, B belongs to H। আচ্ছা, B belongs to H, এটা ইমপ্লাই করবে B ইনভার্স belongs to H। কেন বলো তো? পাশে, আরে সাবগ্রুপ মানে কি? H কম্পোজটা তো একটা গ্রুপ। সাব কথাটা এসেছে সাবসেটের জন্য। পাশে সিন্স ফার্স্ট ব্র্যাকেটের ভিতর H composed is a group, তাই তো? নিচে লিখো therefore A belongs to H, B belongs to H। এটা কি ইমপ্লাই করবে? A composed B inverse belongs to H। কোথা থেকে? কোথা থেকে? বাই বলো বলো, ক্লোজার প্রপার্টি, তাই না? কারণ গ্রুপ বলা মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড। তাহলে এটা এইচে আছে, বিটা এইচে আছে, মানে বি ইনভার্স এইচে আছে। সেখান থেকে আমরা কি বলতে পারলাম? A composed B inverse belongs to H। তাহলে একটা পার্ট হয়ে গেল না? তাহলে এইচটা সাবগ্রুপ ধরে দেখালাম, এই কন্ডিশনটা স্যাটিসফাইড। তার মানে এইচটা যদি সাবগ্রুপ অফ জি হয়, তাহলে এই প্রপার্টিটা স্যাটিসফাইড। ক্লিয়ার আইডিয়া? এরপর লেখো কনভার্সলি, কনভার্স পার্ট আমরা দেখাবো। লেখো কনভার্সলি লেট conversely let H be a, let H be a non-empty subset of G, non-empty subset of G, H be a non-empty subset of G, H be a non-empty subset of G such that A belongs to H, B belongs to H implies A composed B inverse belongs to H। আমরা এটা ধরে নিলাম A composed B inverse belongs to H। ওকে, আমরা কি দেখাবো বলো তো? লেখো, we prove H composed, আমরা কি দেখাবো? we prove H composed is a subgroup of car, H composed is a subgroup of G composed, তাই না? H composed is a subgroup of G composed। আচ্ছা, সাবগ্রুপ দেখো, সাব কথাটা এসেছে সাবসেটের জন্য। ঠিক আছে,
তার মানে আমাকে কি দেখাতে হবে, এইচ কম্পোজটাকে একটা গ্রুপ দেখাতে হবে। সাব কথাটা তো সাবসেটের জন্য, তাই না? তাহলে এখন আমরা এইচ কম্পোজড এটাকে গ্রুপ দেখাবো। এটাকে গ্রুপ দেখাতে হলে কটা প্রপার্টি দেখাতে হবে? চারটে। কি কি? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। ওকে, চলো। আচ্ছা, প্রথমে তোমরা হেডিং করো আইডেন্টিটি প্রপার্টি। প্রথমে তোমরা হেডিং করো আইডেন্টিটি প্রপার্টি। হেডিং করো আইডেন্টিটি। হেডিং করো আইডেন্টিটি প্রপার্টি, তাই তো? আচ্ছা, আইডেন্টিটি প্রপার্টি দেখাতে হলে কি দেখাতে হবে বলো তো? কিভাবে দেখাবো? আইডেন্টিটি প্রপার্টি দেখাবো। কি করবে? লেট এ বিলংস টু এইচ। আমরা যে কোনো একটা এলিমেন্ট এ এইচ থেকে তুললাম। এ বিলংস টু এইচ। দেন এ বিলংস টু এইচ। এ বিলংস টু এইচ, জাস্ট বি এর জায়গায় এ নিচ্ছি। এটা কি ইমপ্লাই করবে? আমি কি ধরে নিয়েছি? এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ হলে এ কম্পোজড বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এখান থেকে কি বলতে পারবো? এ কম্পোজড এ ইনভার্স বিলংস টু এইচ, তাই না? তার মানে কি বলতো? তার মানে ই বিলংস টু এইচ, তাই না? কেন ই লিখতে পারলাম? কারণ জি তো গ্রুপ। এটা এইচ থেকে তোলা মানে এটা জি থেকে তুলেছো। ই বিলংস টু এইচ। লিখো দেয়ারফর, দেখো এটা জি এইচে আছে মানে এটা তো জিতে আছে, আর জি তো গ্রুপ। তাহলে এ কম্পোজড এ ইনভার্স মানে আইডেন্টিটি আসবে, কারণ এইচে থাকা মানে জিতে থাকা। তাহলে এ কম্পোজড এ ইনভার্স আইডেন্টিটি আসবে। লিখো দেয়ারফর এইচ কন্টেন্টস দা, দেয়ারফর বড় এইচ কন্টেন্টস দা, কি লিখবে? দেয়ারফর বড় এইচ কন্টেন্টস দা আইডেন্টিটি এলিমেন্ট। দেয়ারফর বড় এইচ কন্টেন্টস দা, বলো, আইডেন্টিটি এলিমেন্ট। দেয়ারফর বড় এইচ কন্টেন্টস দা আইডেন্টিটি এলিমেন্ট। হয়েছে? চলো, তাহলে এইচ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে। বড় এইচ কন্টেন্টস দা আইডেন্টিটি এলিমেন্ট লিখেছো? চলো, এরপর হেডিং করো ইনভার্স প্রপার্টি। হেডিং করো ইনভার্স প্রপার্টি। লিখো ইনভার্স। হেডিং করো ইনভার্স প্রপার্টি। ওকে, ইনভার্স প্রপার্টি। লিখো লেট এ বিলংস টু এইচ। দেখো ইনভার্সটা কি করে দেখাবো? এ বিলংস টু এইচ। লিখো দেন, একটু আগে দেখলাম আইডেন্টিটি এলিমেন্ট ই এইচ এ আছে, আবার এটা এইচ থেকে তুলেছি আমরা। এরপর আমরা কি ধরে নিয়েছি? যে এটা এইচ এ আছে, বিটা এইচ এ আছে, এখান থেকে এ কম্পোজড বি ইনভার্স এইচ এ আছে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে কি করবে বলো? ই কম্পোজড এ ইনভার্স বিলংস টু এইচ। দেখো তো, ই কম্পোজড এ ইনভার্স বিলংস টু এইচ, তাই না? এটা কি ইমপ্লাই করবে বলো? ই তো আগেই আইডেন্টিটি আমরা প্রমাণ করেছি, তাই না? তাহলে এখান থেকে কি বলতে পারবে? এ ইনভার্স বিলংস টু এইচ। দেখো জাস্ট বি এর জায়গায় এ নিয়েছি,
এখানে এ এর জায়গায় ই নিলাম আর বি এর জায়গায় এ নিয়েছি, তাহলে কন্ডিশন থেকে ই কম্পোজড এ ইনভার্স বিলংস টু এইচ, তার মানে এ ইনভার্স বিলংস টু এইচ। ক্লিয়ার? নিচে লিখো, লিখো দাস, নিচে লিখো দাস এ বিলংস টু এইচ, A belongs to H implies বলো A inverse belongs to H, A belongs to H implies A inverse belongs to H। লেখো therefore the inverse of each element, the inverse of each element in বড় H, inverse of each element in বড় H exist in বলো EXISTS exist in বড় H, exist in বড় H। ওকে, exist in বড় H। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা কি বলতে পারলাম যে এইচ এর যে কোনো এলিমেন্টের ইনভার্স আছে। তো আমরা আগে দেখালাম এইচ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে, পরে দেখালাম এইচ এর যে কোনো এলিমেন্টের ইনভার্স আছে, কারণ এটা এইচ থেকে তুলেছিলাম, সেখান থেকে দেখালাম এ ইনভার্সটা এইচ এ আছে, তার মানে এইচ এর প্রতিটা এলিমেন্টের ইনভার্স আছে। এরপর হেডিং করো ক্লোজার প্রপার্টি। দেখো আমাদের আইডেন্টিটির পর ইনভার্স দেখাতে হয়, আর ক্লোজার অ্যাসোসিয়েটিভ তুমি যে কোনো সময় দেখাতে পারো, ঠিক আছে, কিন্তু কোনোদিনই আগে ইনভার্স দেখিয়ে দেবো তারপর আইডেন্টিটি, তা হয় না। আইডেন্টিটি ফলো করে তো ইনভার্সকে, তাহলে আগে আইডেন্টিটি তারপর ইনভার্স, ঠিক আছে, আগে আইডেন্টিটি তারপর ইনভার্স, আর ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ তুমি আগে পরে যখন খুশি দেখাতে পারো। চলো হেডিং করো ক্লোজার প্রপার্টি। লিখো লেট এ কমা বি বিলংস টু এইচ, লেট এ কমা বি বিলংস টু এইচ, ঠিক আছে। লিখো দেন, আচ্ছা এটা therefore লিখো B ইনভার্স বিলংস টু H, কারণ কি আমরা দেখলাম H এ প্রতিটা এলিমেন্টের ইনভার্স আছে, তার জন্য ইনভার্স প্রপার্টিটা আগে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর নিচে লিখো A বিলংস টু H, B ইনভার্স বিলংস টু H। এটা কি ইমপ্লাই করবে কেউ বলো তো, কোনো রকম তাড়াহুড়ো না। এই যে এ এইচ এ আছে, বি এইচ এ আছে, তাহলে এ কম্পোজড বি ইনভার্স এইচ এ আছে, তাহলে এখন বি এর জায়গায় আমি বি ইনভার্স নিয়েছি, তাহলে এটা কি হবে, বি ইনভার্সের ইনভার্স হয়ে যাবে না, তাই না? তাহলে এ কম্পোজড কি লিখবে, বি ইনভার্সের ইনভার্স বিলংস টু এইচ। দেখো এটা অনেকের অসুবিধা হতে পারে, কি বুঝেছো কি? এখানে দেখো, এখানে বি এর জায়গায় বি ইনভার্স নিয়েছি, তাহলে বি এর জায়গায় বি ইনভার্স নিলে কি হবে, বি ইনভার্সের ইনভার্স। আর তোমরা জানো গ্রুপের ক্ষেত্রে বি ইনভার্সের ইনভার্স কি হয়, বি হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এ কম্পোজড বি বিলংস টু এইচ। এখান থেকে কি বলতে পারবো, এ কম্পোজড বি বিলংস টু বলো এইচ, A composed B belongs to H, ঠিক আছে বলবে তো? A composed B belongs to H, সবাই রেডি? দেখো আগে ক্লিয়ার, আইডিয়া ক্লিয়ার? A composed B belongs to H। লিখো দাস, নিচে লিখো দাস B ইনভার্সের ইনভার্স B হয়, লিখো নিচে দাস A belongs to H,
কমা বি বিলংস টু এইচ, এটা কি ইমপ্লাই করলো? A composed B belongs to H. A composed B belongs to H. Therefore কি লিখবে বলো? Therefore কি লিখবে? H is closed. H is closed. লেখাগুলো কিন্তু খুব ট্রেস দেবে। H is closed under O. তাহলে কি বললাম? বড় H is closed under O, ঠিক আছে? এরপর কি করবে বলো? আর কি প্রপার্টি দেখাতে হবে? অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, আমি দুটো প্রপার্টিকে হেরিডিটারি প্রপার্টি বলেছিলাম, কি কি? একটা অ্যাসোসিয়েটিভ আর একটা বলো কমিউটেটিভ, তাই না? তাহলে এখন হেডিং করো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ, আচ্ছা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে হলে কি দেখাতে হবে বলো তো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে হলে কি দেখাতে হবে? এখানে আমাকে আর অ্যাসোসিয়েটিভ শো করতে হবে না, কারণ জি কম্পোজ তো গ্রুপ। তাহলে জি এর এই যে ও ইজ অ্যাসোসিয়েটিভ অন জি, একটা অপারেশনকে আমরা অ্যাসোসিয়েটিভ বলি। জি ইজ অ্যাসোসিয়েটিভ, এই কথাটা রং। তাহলে ও ইজ অ্যাসোসিয়েটিভ অন জি and H is a non-empty subset of G. Therefore O is associative on H, তাই না? নিচে লিখো, কারণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে হেরিডিটারি প্রপার্টি বলা হয়। মাদার সেটে যদি থাকে তাহলে তার নন এমটি সাবসেটের মধ্যে থাকবে। লিখো, since H is a non-empty, H is a non-empty subset of G, non-empty subset of G. H is a non-empty subset of G. H is a non-empty subset of G, and O is associative, and O is associative on G, and O is associative on G. The comma দাও, comma দিয়ে লিখো O is associative on H. দেখো এখানে যে তোমাদের এটা আমি লোড করে দিচ্ছি, এটা তো আর সেইভাবে যে একবারে ইউটিউবে ভালো করে ইয়ে করে ছাড়া হচ্ছে তা নয়। জাস্ট আমি ক্লাসটাকে তোমাদের রেকর্ড করে দিচ্ছি যাতে করে তোমরা জিনিসটাকে রিকল করে আবার দেখতে পাও, ঠিক আছে? এটা তো সেই সাজিয়ে গুছিয়ে খুব আটবাট করে দেওয়া হচ্ছে না। ও ইজ অ্যাসোসিয়েটিভ অন এইচ, ক্লিয়ার? আচ্ছা, এরপর নিচে লিখো, আচ্ছা নিচে লিখো therefore ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় এইচ, তাহলে এইচ এর মধ্যে চারটে প্রপার্টি হয়ে গেল: ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। লিখো therefore ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এইচ কমা দিয়ে ও, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এইচ কমা দিয়ে ও ইজ এ গ্রুপ, এইচ কমা দিয়ে ও ইজ এ বলো ইজ এ গ্রুপ, অ্যান্ড হেন্স, এখন এইচটা তো সাবসেট অফ জি ছিল, অ্যান্ড হেন্স এইচ কম্পোজড, অ্যান্ড হেন্স এইচ কম্পোজড ইজ এ বলো H composed is a subgroup of car. H composed is a subgroup of G composed.
H composed is a subgroup of G composed. বলো থিওরিটা পারবে কিনা বলো তো? এ হবে? টাইম প্রয়োজন কি এখন? কি আমি দেবো টাইম দেবো করার জন্য? হয়ে যাবে না? ওকে, এইটা করার পরে সাথে সাথে তোমাদের একটা রিলেটেড আমি থিওরেম করাবো। চলো চলো হেডিং করা থিওরেম, তারপরে আমি প্রবলেমে আসছি। ধরো এটা জি কম্পোজ, আগে ছবি আঁকবে। জি কম্পোজ কি রিয়েল অ্যানালিসিসও দেখবে, প্রতিটা এক্সাম্পল প্রতিটা ডেফিনেশন আমি ছবি এঁকে তোমাদের দিয়েছি। কারণ ছবিটা যদি মনে থাকে ইন ফিউচার, আমি বারবার বলছি, টিউশন পড়েও খেতে হতে পারে। এর টার্গেটটা রাখবে, সেই জন্য সাবজেক্ট খুব ভালোভাবে সাবজেক্ট কিন্তু বুঝে রাখবে। জি কম্পোজড একটা গ্রুপ, আমি এর দুটো সাব গ্রুপ নিচ্ছি, একটা এইচ আর একটা কে। মনে করো এটা এইচ এটা কে, আমি দেখাবো এই ইন্টারসেকশনটাকে আমরা কি বলবো বলো? সাব গ্রুপ দেখাবো। তার মানে আমরা দেখাবো এইচ ইন্টারসেকশন কে, এটা তো এইচ ইন্টারসেকশন কে, এটাকে আমরা দেখাবো সাব গ্রুপ, তাই তো? আমরা এইচ ইন্টারসেকশন কেটাকে কি দেখাবো? সাব গ্রুপ অফ কার? জি। তার মানে দুটো সাব গ্রুপের ইন্টারসেকশন অলওয়েজ একটা কি হয়? একটা সাব গ্রুপ। ঠিক আছে, ইন্টারসেকশন অফ টু সাব গ্রুপস ইজ অলসো এ সাব গ্রুপ, বাট ইউনিয়ন অফ টু সাব গ্রুপ মে অর মে নট বি এ সাব গ্রুপ। ঠিক আছে, ইন্টারসেকশন দুটো সাব গ্রুপের ইন্টারসেকশন অলওয়েজ সাব গ্রুপ হয়, কিন্তু ইউনিয়ন হলে সেটা নাও হতে পারে। সেটা আমি পরে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। চলো লেখো, এটা প্রুফ লিখো। থিওরেমটা আগে স্টেটমেন্টটা দিই। লেখো ইন্টারসেকশন অফ টু সাব গ্রুপস, লেখো ইন্টারসেকশন of two subgroups of a group is also a subgroup. Intersection of two subgroups of a group is also a subgroup. ওকে, যে কোনো দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন অলওয়েজ একটা কি হয়? সাবগ্রুপ হয়। এটা আমরা প্রমাণ করব। চলো নিচে লিখো লেট প্রুফ লিখো। প্রুফটা দেখো, আমি করানোর পর তোমরা 1 সেকেন্ডও টাইম নেবে না, আমি শিওর তোমরা নিজেরাই বলবে পারবে। লেখো লেট এইচ অ্যান্ড কে be two subgroups of a group G. Be two subgroups of a group G. কি বললাম? let H and K be two subgroups of a group G. আমরা G এর দুটো সাবগ্রুপ ধরে নিলাম, H এবং K, of a group G। লিখেছো? আচ্ছা, তোমরা জানো গ্রুপ বলা মানে তার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাই না? এরপর নিচে লিখো, লেখো E belongs to H, E belongs to K implies E belongs to H intersection K, E belongs to H intersection K, তাই না? পাশে লিখো where E is the identity element, where E is the identity element, stop।
দেখো এইচটা সাবগ্রুপ বলা মানে এটা তো গ্রুপ, এর মধ্যে আইডেন্টিটি আছে এবং এইচ এর যা আইডেন্টিটি জি এর আইডেন্টিটি সেম। তোমরা জানো সাবগ্রুপের আইডেন্টিটি আর গ্রুপের আইডেন্টিটি সেম হয়। আবার কে এর যা আইডেন্টিটি জি এর আইডেন্টিটি সেম। তোমরা জানো সাবগ্রুপের আইডেন্টিটি আর গ্রুপের আইডেন্টিটি সেম। ওকে, তাহলে ইটা এইচ এ আছে, ইটা কে তে আছে, মানে ইটা তাদের ইন্টারসেকশনে আছে। লিখো therefore এইচ ইন্টারস বা নিচে লিখো this shows that এইচ ইন্টারসেকশন কে, এইচ ইন্টারসেকশন কে is a non-empty subset, is a non-empty subset of G, is a non-empty subset of বলো, is a non-empty subset of G। আরে বলবে তো এইচ ইন্টারসেকশন কেটাকে কি বলবো, নন-এমপ্টি সাবসেট অফ জি, কারণ একটা এলিমেন্ট আছে দেখালাম। তোমরা মনে রাখবে যত সাব দিয়ে স্ট্রাকচার আছে, কি সাব গ্রুপ, কি সাব রিং, কি সাব ফিল্ড, কি সাব স্পেস, সব জায়গায় আগে নন-এমপ্টি শো করতে হবে। তাহলে সাব গ্রুপের অঙ্ক অনেক স্টুডেন্ট দেখিয়ে দেবে, সাব গ্রুপের অঙ্কটা করে এসেছে কিন্তু সে নন-এমপ্টি দেখায়নি, সে জিরো পেয়ে গেল। আগে স্ট্রাকচার ফর্ম করতে হলে আগে নন-এমপ্টি হতে হবে সেটটাকে, তবেই তো আমরা বাইনারি অপারেশন ডিফাইন করতে পারবো না। তার জন্য সেটটা মাস্ট বি নন-এমপ্টি। ওকে, তাহলে এইচ ইন্টারসেকশন কে কে আমরা নন-এমপ্টি দেখিয়ে দিলাম। এরপর আমার হাতে কি আছে বলো তো, আমার হাতে কি আছে, গাধা একবারে। আমার হাতে আছে এইচটা সাবগ্রুপ, কেটা সাবগ্রুপ। নিচে লিখো যাকে সাবগ্রুপ দেখাবো তার কাছ থেকে দুটো এলিমেন্ট আমরা নেব। লিখো লেট A, B belongs to H intersection K. A, B belongs to H intersection K. তাই না? এটা ইমপ্লাই কি করবে, ইন্টারসেকশনে আছে মানে কি দুটোতেই আছে। A, B belongs to H and A, B belongs to বলো K। A, B H এ আছে এবং A, B K তে আছে, তাই না? আচ্ছা, এরপর নিচে লিখো, লিখেছো এটা। এখন এইচটা তো সাবগ্রুপ, তাহলে আমরা আগে সাবগ্রুপের কন্ডিশনটাকে কাজে লাগাতে পারবো। কেটা তো সাবগ্রুপ, তাহলে আমরা সাবগ্রুপের কন্ডিশন কাজে লাগাতে পারবো। নিচে লিখো সিন্স, লিখো সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, এইচ ইজ এ সাবগ্রুপ, এইচ ইজ এ সাবগ্রুপ কমা দিয়ে A, B belongs to H, এটা কি ইমপ্লাই করবে, A composed B inverse belongs to H। দেখো তো এই মাত্র আমি টাটকা প্রমাণ করলাম যে এইচটা সাবগ্রুপ, তো তাহলে এটা এইচ এ আছে, বিটা এইচ এ আছে, এটা ইমপ্লাই কি করবে, A composed B inverse এটা belongs to H। বোঝা গেছে কি? চলো নিচে লিখো B inverse belongs to H। আবার নিচে লিখো সিন্স, নিচে লিখো সিন্স কে, সবাই এটা লিখেছো তো আগে দেখো। এটা তোমরা সাবগ্রুপের কন্ডিশনটা জাস্ট লিখলাম যে এইচটা সাবগ্রুপ A H এ আছে, B H এ আছে, এখান থেকে A কম্পোজড B ইনভার্স H এ আছে, ঠিক আছে।
এরপর নিচে লিখো কে এর ক্ষেত্রে লিখে ফেলো, লিখো সিন্স কে ইজ এ সাবগ্রুপ and a comma b belongs to k and a comma b belongs to k implies a composed b inverse belongs to k লিখতে পারি যেহেতু কেটা সাবগ্রুপ রেসপন্স করো আচ্ছা তাহলে a composed b inverse এইচ এ আছে a composed b inverse k তে আছে এখান থেকে কি বলতে পারবে লিখো therefore a composed b inverse belongs to h intersection k h intersection k তাই তো নিচে লিখো দাস A belongs to H intersection K, B belongs to H intersection K, এটা কি ইমপ্লাই করলো A composed B inverse belongs to H intersection K, তাই না? তাই তো পেলাম বলো তো তোমরা আগে কি জানতে যে A belongs to H B belongs to H এটা যদি ইমপ্লাই করে A composed B inverse belongs to H তাহলে আমরা H টাকে সাবগ্রুপ বলতাম তো এখানে কি হয়েছে A belongs to H intersection K B belongs to H intersection K সেখান থেকে দেখালাম A composed B inverse এটা belongs to H intersection K তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো H intersection K টা সাবগ্রুপ অফ G লেখো নিচে লিখো this proves that H intersection K is a subgroup of G composed is a subgroup of ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় G কমা দিয়ে O is a subgroup of G composed ঠিক আছে বলবে তো is a subgroup of G composed হয়েছে কথা দাও হয়েছে চলো এরপর নিচে লিখো একটা আচ্ছা এটা কি টাইম দেব না পেরে যাবে সবার হয়ে যাবে এত রেসপন্স আমি তো ভাবতে পারছি না চলো লিখো প্রবলেম লিখো কারেক্ট অর জাস্টিফাইড লিখো কারেক্ট or justified লিখো union of two subgroups is also a subgroup সাবগ্রুপ থেকে প্রচুর প্রবলেম করাবো সাবগ্রুপ আর অর্ডার অফ অ্যান এলিমেন্ট এর প্রচুর প্রবলেম আছে ইউনিয়ন অফ টু সাবগ্রুপস ইজ অলসো এ সাবগ্রুপ ওকে দুটো সাবগ্রুপের ইউনিয়ন একটা সাবগ্রুপ হবে ক্লিয়ার একটা সাবগ্রুপ হবে তাড়াতাড়ি চলো লিখো দা গিভেন স্টেটমেন্ট is not necessarily true
the given statement is not necessarily true. The given